পারমাণবিক অস্ত্র দিয়েই প্রতিরক্ষার ঢাল তৈরি করার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতির মুখে এমন ঘোষণা এলো মস্কো থেকে। এছাড়াও শত্রুপক্ষের ছোড়া পরমাণু বোমাবাহী ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার দিকেও নজর দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। সম্প্রতি রাশিয়ার সামুদ্রিক অঞ্চলে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এমন পদক্ষেপ নেয় দেশটির সামরিক বাহিনী। মূলত রুশ প্রেসিডেন্ট পুতিনকে চাপ প্রয়োগ করে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করাতেই এমন সামরিক উদ্যোগ নেয় হোয়াইট হাউস। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এমন মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়ায় বিশ্বব্যাপী। এবার পারমাণবিক ঢালকে আরও শক্তিশালী করার ঘোষণা দিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশনের প্রধান আলেক্সি লিখাচেভ। বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশটির সামনে বিশাল হুমকি রয়েছে জানিয়ে আলেক্সি লিখাচেভ বলেন, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের পারমাণবিক ঢাল শক্তিশালী করা প্রয়োজন। আমাদের সামনে বিরাট হুমকি অপেক্ষা করছে। 21 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মার্কিনী গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার কাছে বর্তমানে 4300টি পারমাণবিক বোমার ওয়ারহেড রয়েছে, যা দেশটিকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 3700টি পরমাণু অস্ত্র। মূলত এই দুই পরাশক্তির কাছেই বিশ্বের 87% পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি মার্কিন সংস্থাটির। এদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আদলেই নতুন একটি প্রতিরক্ষা ঢাল তৈরি করছে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মাঝে প্রায় 175 বিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘোষণা করেছেন। গোল্ডেন ডোম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি আয়রন ডোমের তুলনায় কয়েক গুণ শক্তিশালী হবে, যা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল সহ যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে বলেও দাবি করেন ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।